হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। আমি আবারও চলে এসেছি ঈদের পরের দিন সকালবেলা মাঠের মধ্যে আমি কেন এসেছি, আসলে আমাদের এলাকাতে আলু চাষটা খুব একটা হয় না, ওই মাঝে মধ্যে শখ করে দু একজন করে। তেমনই একজন আমার সাজ্জাদ কাকা, খুবই শখপ্রিয় মানুষ, বিভিন্ন নতুনত্ব তৈরি করতে চায়। সে আমাদের গ্রামে আলু চাষ করেছে, সে আলু সে তুলতেছে, আমাকে ফোন দিল ভিডিও করার জন্য, আসার জন্য। আমি কিন্তু ভিডিও করতে চলে এসেছি। আমি আলুর চাষ কিভাবে করেছে, আলু কিভাবে হয় মাটির নিচে, দেখেন কত সুন্দর ক্ষেত, মানে মাটির নিচে আল্লাহর কত কুদরত, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এভরিওয়ান, আলু চাষ দেখতে পাচ্ছেন, আলু চাষের পদ্ধতি আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু বাংলাদেশ কিন্তু আলু চাষে কিন্তু ষষ্ঠতম। রংপুর, দিনাজপুরের ওইদিকে কিন্তু আপনার আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়, যে আলু কিন্তু বাইরের দেশেও রপ্তানি হয়। যে আলুটি চাষ করেছে এটি হচ্ছে ডায়মন্ড জাতের আলু, এটি অনেক ফলনশীল। 1 শতাংশে 3 থেকে 3.5 মণ আলু হলেও আমার কাকার কিন্তু 2 থেকে 2.5 মণ আলু পাচ্ছে। এর কারণ সে নতুন চাষি, সে কিন্তু সেভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি, যার কারণে কিন্তু একটু ফলন কম হয়েছে। তবে যেটাই হয়েছে, এটি যদি সঠিক ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু অনেক লাভবান হবে আমার কাকা বলছিল এই কথা আমার সাথে। প্রথমবারের মতো আলু চাষ করছে, যার কারণে কিন্তু কাকা 10 শতাংশ আলু লাগিয়েছিল। এখানে যে পরিমাণ আলু তুলছে তাতে তো বুঝতেই পারছে, সে 25 মণ তার আলু হবে। সে কিন্তু একটা আইডিয়া করেছে, তাতেও কিন্তু সে ভালো একটা লাভবান হবে। আর প্রতিটা চাষি কিন্তু অনেক পরিশ্রম হয়, পরিশ্রমী না হলে কিন্তু কোনো ফসলই কিন্তু ঘরে তুলতে পারে না। যাই হোক, আমি কিন্তু এখন আমার কাকার মুখেই শুনে আসবো এই আলু চাষে সে কেমন লাভবান হবে, আর এবং এটা কোন জাতের আলু। এভরিওয়ান, আমার কাকা আলু চাষ করেছে, নতুন আলু চাষ আমাদের এলাকায়। আমি কাকার মুখেই একটু শুনে দেখবো এই আলুতে এটা কি আলু বলে, এটা কেমন কি, আমি কাকার কাছ থেকে একটু শুনে দেখি। কাকা, এটা কি আলু বলে? আলুটার জাতের নাম হচ্ছে ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু। আলুটার নাম হচ্ছে ডায়মন্ড আলু। দেখতে সোনালি কালার হলেও, স্বর্ণের মতো হলেও কিন্তু এটা ডায়মন্ড কালার, ডায়মন্ড আলু কালারটা। যাই হোক কাকা, এটা যে কাটা বইতে 4 মণ করে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আমাদের মাঠে কাটা বইতে 4 মণ, আমার কাকার 4 মণ করে হচ্ছে। তার মানে আলুর যে দাম এখন, তাতে সে 700-800-900 টাকা মণ বিক্রি করতে পারবে। তাতে ওই কাটা বইতে 3600 টাকার আলু সে বেচতে পারবে। আর যদি দাম থাকতো তাহলে দেখা যাচ্ছে অনেক টাকা বিক্রি হতো, তাই না কাকা? ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমি যখন মাঠে ভিডিও করতে আসছিলাম, দেখেন আমার ছোট দাদা কিন্তু মাঠে এসেছে। মাঠে এসে কিন্তু দেখতেই পাচ্ছেন কলা গাছের গোড়ার কাজ করতেছে। সে কেন কলা গাছের গোড়া তুলতেছে আমি দাদার মুখে একটু শুনে দেখবো। আমি যখন দাদার কাছে ভিডিও করছিলাম আর শুনছিলাম দাদা এই কলা গাছের মোতা কি হবে, তখন সে কিন্তু বললো যে এটা দিয়ে গরুর খাদ্য হবে, গরুর কিন্তু খাবার নেই। ঈদের দ্বিতীয় দিন, তারপর দেখেন গ্রামের মানুষ কিন্তু কত সহজ সরল হয়, যে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু কাজ কাম করতে চলে আসে মাঠে গরুর খাবারের জন্য। অবলা জিনিস না খেয়ে থাকবে। গ্রামে থেকে কিন্তু এই গরু ছাগল পোষার কিন্তু অনেকগুলো মাধ্যম আছে। দেখেন এদের খাবারের উপকরণ কত কিছু হয়ে থাকে। এই কলা গাছ খাওয়ায়, কলা গাছের গোড়া পর্যন্ত তুলে কিন্তু গরুর খাবার বানায়। আমার দাদা কত কষ্ট করে কিন্তু এই মোথা তুলতেছে। এই মোথা তুলে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু গরুর খাদ্য হিসেবে আসলে এটা তো শিকড়ে দিয়ে আটকানো থাকে, যার কারণে কিন্তু প্রচুর শক্ত হয়। এটা কিন্তু তোলা অতটাও সহজ হয় না। আমি দাদা যখন কাজ করছিলাম, আমি ভিডিও করছিলাম, আমার দাদা কিন্তু অনেক হাঁপাচ্ছিল। আমি দাদার কাছে গিয়ে একটু শুনে দেখবো আসলে এটা কত কষ্ট। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দাদার কাছেই যাচ্ছি। আমার দাদার মুখ থেকে আপনারা শুনে দেখবেন এটা কত কষ্টের কাজ। এভরিওয়ান, গরুর খাবারের জন্য আমার দাদা দেখতে পাচ্ছেন কলা গাছের যে গোড়া বলে, আমাদের এদিকে মুথা বলে, যাই হোক সে কলা গাছের গোড়া কিন্তু তুলে গরুর খাওয়ানোর জন্য কিন্তু তুলতেছে আমার দাদা। আমার দাদার সাথে একটু শুনবো, যে আমার দাদার মুখেই শুনেন এটা তোলা যে কত কষ্ট কি আরাম, সেটা আমার দাদার কাছে যে শুনবো। চলেন যাই। দাদা, এই যে কলার মুথা তুলছো, এ তুলতে কত কষ্ট হচ্ছে একটু শোনাও। খুব কষ্ট, খুব কষ্টনের কাজ, খুব চোদনের কাজ। হ্যাঁ, খুব চোদনের কাজ। শুনলেন আপনারা, আমার দাদা কিন্তু গ্রামের ভাষায় বললো খাওয়াতে হবে ঈদের পরের দিন। তারপরেও কিন্তু গরুর খাবারের জন্য কিন্তু মাঠে চলে এসেছে। গ্রামের মানুষ কত সহজ সরল একদম ভাবে দেখুন, মানে ঈদের পরের দিনও কিন্তু গরুর খাবারের জন্য তারা মাঠে এসে যে কলা গাছের মুথা কিন্তু কাটিয়ে গরু খাওয়াতে হবে। হাঁপাচ্ছে কি পরিমাণ আমার দাদা, দেখেন প্রচুর পরিমাণে হাঁপায় যাচ্ছে। এই যে মুরব্বী হয়ে গেছে, তো মুথা মেরে গরুর খাওয়াচ্ছ, এ কষ্ট তো করা যাবে না। করতে হবে, এখন না করে তো অবলা জিনিস না খাইতে মেরে যাবে নাকি? অবলা জিনিস না খেয়ে মারি ফেলা যাবে না। এত কষ্টের কাজ, দাদার সাথে আর কথা না বলি, সে হাঁপাচ্ছে, কথা বলতে তার কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু কাজ করে যাচ্ছে। আমি কিন্তু টুকটুক করে সবকিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো। কোন ভিডিও নিয়ে আসি সেটা আপনারা দেখতে পারবেন বিকেল 6টার পর, সন্ধ্যা 6টার পর।